কিন্তু বাংলার মানুষ এখন ভাষণ শুনতে চায় না। এখন সময় আমাদেরকে দলবদ্ধ হয়ে প্রত্যেকে বাংলার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি ঘরে ঘরে জাকের পার্টির পবিত্র প্রতীক ফুলে সুরভিত সমাজ পৌঁছায় দিতে হবে। যুব ভক্ত ফ্রন্ট কি আজকে ভক্ত ফ্রন্টের জনসমাবেশ কি আমি আমার প্রাণপ্রিয় আজকে প্রধান অতিথিকে আমি বক্তব্য সুন্দর মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কিভাবে বাংলার সকল মানুষকে ভালোবাসতে পারে তাকে কিভাবে অন্ন তুলে দিতে হবে। আমি সবাইকে অনুরোধ করবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নির্বাচন সুস্থ হয় আর যদি রাকেশ পানি নির্বাচন করে প্রভুর নামে শুরু করছি। মোরা একটি বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলামের সেই উদাত্ত কবিতা। আসিবে না কোনো কাজে, মানুষের সেবা মানুষ করিবে, আর সব কিছু বাজে। যেথায় মানবতার অপমান, যেথায় মানবতার পরাজয়, সেথায় কাজ হইবে না তোর নামাজ পূজয়। প্রভু চাহিয়া রহিয়াছেন যেখানে মানবতার ধ্বংস, না করিয়া রোধ ব্যাটকেলের মতো প্রার্থনায় রত। কিন্তু যদি একটি ফুল পদ্ম ফুল ফেলা হয়, স্রোতের জলে ভাসতে ভাসতে সেই পদ্ম ফুল কোথায় গিয়ে ঠেকবে আর কোথায় গিয়ে আটকাবে একমাত্র উপরওয়ালাই জানে, আর জানে আমার খাজা ফরিদপুরি। সেই পরিস্থিতিতে আজ এই দিনাজপুর জেলায় এসে আমি দাঁড়াইলাম। আমি জানি আজ দিনাজপুর জেলায় এখনো অনেক পরিবার আছে, অনেক ভাই আছে, অনেক রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, শ্রমিক ভাইরা আছে, যারা এখনো দুপুরের খাবারটুকু জোটে না, যাদের এখনো দুপুরের খাবারও জোটে নাই। রাত্রের খাবার তো অনেক দূরের কথা। সকালে বের হওয়ার সময় স্ত্রীকে বলে বেরিয়েছে, আমি চাল নিয়ে আসতেছি, তুমি উনুনে আগুন ধরাও, ডেকসি বসাও। স্ত্রী আগুন উনুনে ডেকসি বসে হিট দিয়ে চলছে, আগুন জল টকবক করে ফুটছে, আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছে কখন চাল নিয়ে ঘরে ফিরবে। কিন্তু সে তো তার কর্মের মধ্য দিয়ে যে কয়টা টাকা উপার্জন করে 2 কেজি চাল নিয়ে বাড়িতে ফিরবে, সেই পরিস্থিতিটাও করে উঠতে পারে নাই। শুকুনের দিন দুপুরে হাড় নিয়ে টানাটানি, ক্ষুধার্ত শিশুর আহাজারি, মানুষরূপী শিয়ালের স্বার্থন্বেষী সলা পরামর্শ আর ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলা, এর মধ্য দিয়ে সবকিছুকে সহ্য করে সবকিছুকে মেনে নিয়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার মহোদয়ের পবিত্র নির্দেশে দলের সকল নেতা নেতৃকর্মীরা ব্যাপক সাহসী এবং দুর্গম উদ্যমের মধ্য দিয়ে সাংগঠনিক সবার আজ দিনাজপুর জেলায় যুব সিনিয়র হিন্দু ভক্ত ফ্রন্ট আয়োজিত সভায় সাড়া দিয়ে যারা আজকে এই প্রাণীর জাকের পার্টির এই মিলন মেলায় মিলিত হয়েছেন, সবার সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি, জাকের পার্টির ভক্ত, দিনাজপুর জেলা জাকের পার্টি ভক্ত ও যুব হিন্দু ভক্ত ফ্রন্টের জেলা, থানা, উপজেলা, পৌর সভাপতি ও সর্বস্তরের নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট,
জাকের পার্টির ছাত্রী ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের জেলা থানা থেকে দুঃখিনী স্ত্রী আর বড় বড় নেতারা এখন ঢাকা বসে আছেন। এই হলো রাজার আদেশ। সকল জনগণ উপস্থিত হলো প্রদত্ত সিংহ সব থেকে বড় অপরাধীদেরকে সাজা দিচ্ছেন। সাজা হলো মৃত্যুদণ্ড। তো তাদের তোমরা তাদেরকে খাইলা না কেন? ব্যাপারটা কি দাঁড়াইলো? এত ইতিমধ্যে এত বছরের মধ্যে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসে নাই। বাংলাদেশে এখন পর্যন্ত জনগণের কোনো পরিবর্তন আসে নাই। শুধু পরিবর্তন হয়েছে কিছু দলের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে মাত্র। বাংলাদেশ নামে সোনার বাংলাদেশে রয়ে গেছে, নামেই সোনার বাংলা রয়ে গেছে। বাংলাদেশ সোনার বাংলা এখন পর্যন্ত গঠন হয় না বললো, আর সিংহরা এখান থেকে চলে গেল, কাউকেই ছিল না। রাজা তো গভীর উদ্বেগের সাথে ওই ক্ষুধার্ত মানুষটা সিংহের কানে কানে গিয়ে কি যেন একটা বললো। বলার পরে সিংহটা এখান থেকে দূরে সরে গেছে। আর চাল নেই, কার ঘরে সন্তানেরা স্কুলে যেতে পারছে না একটু টাকার অভাবে, কোনো সন্তান ভর্তি হইতে পারছে না টাকার অভাবে। কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ অসুস্থতে আছে, কত মানুষ অসুস্থ অবস্থায় চিকিৎসা করতে পারছে না। চাই না এই বাসন শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো। একটি গল্প বলিস। জড়াইয়া ধরে বাবাকে আদর করে কোথায় যে ছুটে চলে যায়।